বছরের প্রথম দিন 1 জানুয়ারি সকাল তো আর হচ্ছে বাট এই মাঝখানে একটা জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে পরশু দিনকে Happy New Year! Stay healthy, stay blessed and stay happy always. Wish you all the best for the coming year and wish you a very very happy new year with joy and success for the coming year. সবাই খুব 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 ভালো থেকো। Enjoy your 2025. Hello. হ্যাপি নিউ ইয়ার। Happy New Year. দেখলাম নাচছিস। বছরের প্রথম দিন 1 জানুয়ারির সকাল তো সকাল না অনেকটা বেলাই হয়ে গেছে, উঠতে দেরি হয়েছে। কালকে অনেক রাত অবধি সব গল্প তো ঠিক আছে, প্লাস ছাদেও ছিলাম অনেকক্ষণ, কারণ আশেপাশে প্রচুর বাজি ফাটছিল, প্লাস প্রোগ্রামও হচ্ছিল। এই যাই হোক, তো উঠেই প্রথম আগে গেলাম ঠাকুরের ফুল মিষ্টি আনতে, আগে বাড়িতে পুজো টুজো হোক, তারপর আজকে আর লাঞ্চে সেরকম কিছু স্পেশাল করছি না, কারণ কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, রাত্রিবেলা দেখা যাবে। বাট কালকে দেখার ছিল আমাদের এই এরিয়া। কদিন ধরে আমি আর অভিজিৎ তোমাদের বলছিলাম বারবার যে সব ফাঁকা সব ফাঁকা, কালকে মানে ফুল ক্রাউডেড ছিল একেবারে। হ্যালো, হাই, এই সব কটা নিয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। তো পুরো মানে রাস্তা মানে পরশু দিন অবধি যতটা ফাঁকা ছিল কালকে ততটাই, দোকানপাটগুলো ভিড় নর্মাল রাস্তাতে, প্লাস আবার এখানে ওই যে ইয়েটা আছে আমাদের জিমের ওপরে যে পাবটা, সেটা তো প্রোগ্রাম ছিল, তো এলো মানে পুরো ভর্তি। সন্ধ্যাবেলা আমি একবার জিমে গেছিলাম, জিম থেকে যখন বেরোচ্ছি তখন থেকেই মানে সে বাউন্সার টাউন্সার এসে একেবারে রেডি। যাই হোক, খুব ভালো কাটলো, আশা করছি তোমাদেরও খুব ভালো কেটেছে। কি করলে স্পেশাল ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এখন বাইরে অতটা ঠান্ডা নেই আর রোদ আছে, কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, চুল টুল দেখে বুঝতে পারছো, মানে হেঁটে এত হাওয়া। আজকে সকালবেলা ফিরে আর কি ওই ঠাকুরের সব ফুল মিষ্টি কিনে ফিরে তারপরে চান ঠান করে পুজো দিয়ে বেশ দেরি হয়ে গেছিলো আজকে, মানে সবই লেটে চলছে না সেই কারণে। যাই হোক, এখন এসছি, ডুগুর টিউশন আছে, তো আজকে আর বাড়ি গেলাম না, ওয়েট করছি। আর এই কদিন ছুটির বাজার বলে ম্যাম তাড়াতাড়ি ডাকছে, তাড়াতাড়ি ছাড়ছে, এরকম আর কি। তো ওই জন্য দিয়ে একটু বসে আছি, এখনও বেশ রোদ তো রয়েছে, এই সন্ধে হতে দেরি আছে। চলো, এই যে নতুন বছরের মানে মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা বেশ মতবিরোধ রয়েছে। কেউ বলে যে সবসময় কিছু একটা তো রেজলিউশন নেওয়া উচিতই, আবার কেউ কেউ বলে সব বেকার। বাট এগুলো সবই যার যার নিজের চিন্তাভাবনার ওপর। আমার মনে হয় নিজের চিন্তাভাবনাগুলোকে বসে নিজেকেই অ্যানালাইসিস করা দরকার। আর তেমনটাই আমিও বসে ভাবছিলাম যে গত বছরের শুরুতে আমি যা যা ভেবেছিলাম সেগুলো কি সব পেয়েছি বা করতে পেরেছি। তো ভেবে দেখলাম এত উপর নিচ সব রকম সব কিছুর মাঝেও কিছু তো অ্যাচিভ করেছি ডেফিনেটলি, আর কিছু হয়তো এই বছর করব। তবে একটাই কথা, হাল ছাড়া যাবে না, সে এই বছর না হলেও পরের বছর হবে, তাতে ক্ষতি কি। আজ ডিনারের জন্যে একটু রুটি আর একদম হালকা করে আলু ফুলকপির তরকারি করা হয়েছে, সাদা। বাট অভিজিৎ বলল একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে, তাই হাতের সময়ও ছিল, লেগে পড়লাম। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটছি প্রথমে, তো ভাবলাম চট করে একটুখানি ফ্রিজে চিকেনও ছিল, চিকেনটা ম্যারিনেট করাই ছিল, অন্য কিছু করব বলে ভেবেছিলাম। বাট ভাবলাম ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি স্ন্যাক্স বানানোর ইচ্ছে ছিল, বাট আজকাল না স্ন্যাক্সটা বানানো হয়ে ওঠে না, কারণ অভিজিৎও থাকে না, আমিও থাকি না,
ডুগুরও এটা ওটা ক্লাস থাকে, তো সব মিলিয়ে অ্যাকচুয়ালি ডিনারটাতেই আমাদের প্রপারলি দেখা হয়, খাওয়া হয়। তাই ভাবলাম একটু চটজলদি স্টাইলে চিকেন পোলাও বানাই। আমি আমার মতন করেই বানাচ্ছি, আর তার জন্য একটু বেশি করে পেঁয়াজ এরকম লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর চিকেনটা সর্ষের তেল, আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করা রয়েছে, আর নুন পরিমাণ মতো, বাট হলুদ দেওয়া নেই। তো সেই কারণেই ভাবলাম এরকম বানাই। তো এখানে ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে সব গরম মশলা গোটা, তার সাথে তেজপাতাও দিয়েছি ফোড়ন দিয়ে, তাতে যে পেঁয়াজটা কাটলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা ফ্রাই হবে, খুব বেশি না, জাস্ট কালারটা একটু পিঙ্কিশ হলেই হয়ে যাবে। ওপাশে রেগুলার বাসমতি রাইসটা ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা, এই যে দিয়ে দিলাম। আর এই চিকেনটা পুরোটাই বোনলেস, তো বোনলেস বা উইথ বোন দুটো দিয়েই করা যায়, কোনো অসুবিধা নেই। এবার এটাও খানিকক্ষণ নাড়াচাড়া করব, আর যেহেতু ভাতের সাথেই পুরো চিকেনটা সেদ্ধ হবে, তো সেই কারণে এখানে কোনোটাই প্রপারলি কুকড হওয়ার দরকার নেই, জাস্ট ওই ঘিয়ের মধ্যে সব বেসিক্যালি নাড়াচাড়া করা হচ্ছে। এর সাথে এখানে অল্প করে একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছি, যার জন্য দেখছো একটু কালারটা অন্যরকম। আর সাথে ধুয়ে রাখা চালটা, আর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, ব্যাস। আর কি, এবার জল দেব পরিমাণ মতন, আর নুন দিয়ে বসিয়ে দেবো, ব্যাস একদম ঝুরঝুরে রেডি হয়ে যাবে। বেশিক্ষণ লাগবেও না, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আরও একটা নতুন দিনের শুরু। আর কাল রাত্রিবেলা কিন্তু চিকেন পোলাওটা আমরা দারুণ খেয়েছি, বাট তোমাদের সাথে আর তারপরে শেয়ার করা হয়নি। তার কারণ হচ্ছে, বুঝতেই পারছো, এই যে আজকে থেকে ডুগুর স্কুল খুললো, তো সেই কারণে তাড়াতাড়ি করে সব গুছিয়ে একেবারে চটজলদি ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাটলিস্ট ডুগুকে তো শুতে পাঠাতে হয়েই ছিল, তো সেই কারণে। যাই হোক, আজকে মোটামুটি টাইমে সব হয়ে গেছে, চলে গেল ডুগু স্কুলে। আর এপাশে দেখো রাস্তাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে সকালবেলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজ হলো শনিবার 4 তারিখ। তো অনেকদিন পরই বলতে পারো ক্যামেরাটা হাতে নিলাম। এর মাঝখানে যেমনটা আমরা বলছিলামই যে এই ছুটিটা মানে ইয়ার এন্ডে যে ছুটিটা দুজনেই খুব ভালোভাবে আর কি কাটাতে চাই, আরাম করে রিল্যাক্স করে খাওয়া দাওয়া করে এসব, তো তেমনটাই হয়েছে। আর এর মাঝখানে ব্লগিং করিনি, কারণ 31st নাইট থেকে মোটামুটি কালকে অবধি অনেক বন্ধুদের সাথে দেখা, গল্প, খাওয়া দাওয়া সব হয়েছে, বাট সেগুলো আর ব্লগিং করিনি, বিকজ একদম টোটালি একটা বেশ ভালো রকমের সেই বলে না যে সময় কাটানো সবার সাথে, ফ্যামিলি বলো বন্ধু বলো, সেটা আমরা বছরের শুরুতেই খুব ভালোভাবে কাটাতে পারলাম। আর হচ্ছে বাট এর মাঝখানে একটা জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে পরশু দিনকে অভিজিতের একটা অ্যাক্সিডেন্ট হয়, বাট সেটা একটু ডিটেলসে পরে বলছি, ও যখন পাশে থাকবে। তো সামহাও ভগবান আমাদেরকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে, বাট ঠিক আছে, এগুলো পার্ট অফ লাইফ, চলতেই থাকে। বাট আপাতত যেহেতু জিনিসটা কন্ট্রোলে রয়েছে, সেটাই আমাদের আনন্দ। তো এখন যাচ্ছি ডুগুকে ক্লাসে ড্রপ করতে, তো ড্রপ করে এসে তারপর বলছি। তার মাঝখানে আজকে একটুখানি ব্রেকফাস্টটা বাইরেই করবে। যেমন জানো, উইকেন্ড হলেই এখানে আমাদের এই কুন্দাপুরা খাওয়ার একটা ব্যাপার চলেই গেছে সবার মধ্যে কম বেশি। এই চলো, মানে বলতে পারো এটা বোধহয় এই বছরে আমার প্রথম ক্যামেরা ধরা, মানে বছরের প্রথম ব্লগ। বাট এই কদিন করেছি টুকটাক আর কি, বাট অ্যাট এ স্টেজ পুরো একটা দিনের ব্লগ যে সেটা করা হয়নি। এখন ডুগুকে দিয়ে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি কুন্দাপুরাতে। এখান থেকে গেলে এইটা খুব মিস করবো বাবা, কথায় কথায় নেমে আসে।
হ্যাঁ বাট এটা মানে বেশি ইয়ে ছিল, মানে ছোটখাটো সুইট। ওই হলো আমাদের ফ্ল্যাট আর এই হলো দোকান। এখন তো অনেক বেটার দেখছো, গত দুদিন ধরে যা তো অবস্থা ছিল। তো যেটা হচ্ছে সেটা হলো ওরা মানে আমরা যেমন সন্ধ্যেবেলা জিমে যাই, ওরা যায় ব্যাডমিন্টন খেলতে। তো এবার ব্যাডমিন্টন খেলে ফিরছিল, তখন বাজে প্রায় 11:15। ফেরার সময় আমাদের এই রাস্তাটা পুরো নতুন করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় না এখনও মানে একটু জল লিক করছে, আবার এই পাশে সিওয়েজ লিক করছে, এরকম রয়েছে, যেগুলো এখনও পুরো কাজ হয়নি। তো এরকমই এই কুন্দাপুরে যেখানে খেলাম তার আগে একটা জায়গা রয়েছে, ওই দুপুর ফুটবল দিতে ওখানটাই, ওই গলিটার মুখে ওখানটা ওই সিওয়েজের জলটা লিক করে করে না কন্টিনিউয়াসলি লিক করছে না। তো ওখানটা পুরো একদম মানে হেঁটে গেলেই পড়ে যাওয়ার মতন পুরো স্লিপারি হয়ে গেছে। এবার ও সেদিনকে রাত্রিবেলা এখন ফিরছিল, তখন হঠাৎ করে একটা গাড়ি এসে যায় না সামনে। এবার ও ব্রেক করতে গিয়ে মানে স্কিড করে গেছে বাইকটা। বাট ভগবানের দয়ায় বা ওর বলতে পারো নিজের ও কী করে, বাইকটা স্কিড করতেই বাইকটাকে ছেড়ে ও নিজে লাফিয়ে যায়। তো যার জন্য কি হয়, বাইকটা ওর পায়ের ওপর পড়েনি, বাইকটা ঘষে এগিয়ে গেছে। তো এবার যদি বাইকটা ওর পায়ের ওপর পড়ে আটকে থাকতো তাহলে তো পা ভাঙতোই, বাট যখন এসছে তখন তো পুরো ফুলে টুলে একসা কাণ্ড। যাই হোক, তারপরে এক্সরে করানো হয়েছে, তো ভাঙেনি, তোমার ওই অ্যাঙ্কেলটাই টুইস্ট হয়ে গেছে, অ্যাঙ্কেল স্প্রেন আর কি। তো যার জন্য এই দুদিন ধরে তার সমস্ত এইসব রেস্ট নিয়ে ওষুধপত্র খেয়ে সব করে এখন আজকে একটু বেটার। তাও এখনও রেস্ট নেওয়াটা চলবে, বাট ওই একটুখানি আর কি জাস্ট নিচে এলো ফর আ চেঞ্জ। এই তো যাই হোক, নতুন বছরে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম, কারণ এখন পা ভেঙে পড়ে থাকলে ডেফিনেটলি যে কোনো অসুস্থতাই বদার করে, এই হলো ব্যাপার। বাট ওর যেহেতু বাইকটাকে ছেড়ে দিয়েছে, এটা হয়তো জাস্ট ওই অ্যাঙ্কেল স্প্রেনের ওপর মানে এটার ওপর দিয়ে কেটে গেল, না হলে বাইকটা যদি ধরে থাকতো, কারণ এনফিল্ডের নিজস্ব ওজনই কত 200 কেজির ওপরে বোধ হয়। তো হ্যাঁ, তো সেটা যদি পায়ের ওপর পড়ে থাকতো বুঝতেই পারছো। আজকে সারাদিনে অনেকগুলো কাজ ছিল, মানে যেগুলো অভিজিতের মানে আগের থেকেই কিছু জিনিস ফিক্স করা ছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো সেগুলো সব করলাম। এখন সন্ধে হয়ে গেছে, এখন আরেক বান্ধবীর সাথে যাচ্ছি একটু মন্দিরে, মানে এই মন্দিরটা একটু দূরে, সেই জন্য দুজনে একসাথে যাচ্ছি। তারপর এমনিতে ঘরের সব কাজ হয়েই গেছে, শনিবার এসে রিল্যাক্স করব, আর কালকের জন্য ব্লগটা এডিটও করব আজকে।